নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। শীতের দিনে কিন্তু স্যুপ খেতে আমরা সবাই ভালোবাসি, আর শরীর অসুস্থ থাকলে কিন্তু এইরকম স্যুপ খেতে মন চায় খুব ভালো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই স্যুপ বানানোর জন্য কী কী নিয়েছি। এখানে আমি সমস্ত সবজি নিয়ে নিয়েছি। শীতের দিন তাই সব রকম সবজি পাওয়া যায়। আপনার ঘরে যেরকম সবজি থাকবে সেরকমই কিন্তু নিয়ে নিতে পারেন। আমি এখানে নিয়েছি গাজর, কড়াইশুঁটি, বিনস, পেঁয়াজ কলি অল্প একটু, আর পেঁয়াজ কুচি, আর একটা ডিম নিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি এক টুকরো বাটার দিয়ে দেব। বাটারটা গলে গেলে আমি 1 চামচের মতো রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম। এখানে পরিমাপটা বলছি না, আমি যেরকম নিয়েছি সেটা হচ্ছে 2-3 জনের খাবারের মতো। আপনারা যেরকম যত জনের বানাবেন সেই পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে 2 জনের জন্যে আমি একটা বড় পেঁয়াজ কুচি আর 7 থেকে 8 কোয়া রসুন কুচি আমি নিয়েছি। এখানে সবজি আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে অল্প ভেজে পেঁয়াজ কলিগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটাকেও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব সমস্ত সবজি, গাজর, বিনস আর কড়াইশুঁটি। এবারে অল্প একটু লবণ দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি সবজিগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু সবজির কালারটা কিন্তু আর একই রকম থাকে না, একটু চেঞ্জ হয়ে যায়। দেখুন 2-3 মিনিটের মতো ভাজার পরে আমি এখানে অ্যাড করে দেবো জল। এখানে বড় কাপের 2 কাপ আমি জল নিয়ে নিয়েছি। যতজনের বানাবেন সেই পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে জল ব্যবহার করবেন। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয়স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, সেটা ঢাকা দিয়ে এরপরে একটা ডিম ভেঙে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে নিয়ে এর সঙ্গে অল্প একটু জলও মিশিয়ে দেব। জল দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন। দেখুন বন্ধুরা, 5 মিনিট কিন্তু আমি লো আঁচে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিটের পর ঢাকা খুলে আমি এটাতে কিন্তু ফাটিয়ে রাখা ডিমটা কিন্তু মেশাবো। তবে মেশানোর সময় কিন্তু আমি খুন্তিটা কিন্তু সব সময় নাড়তে থাকবো। নাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে দলা পেকে যাবে। তাই অবশ্যই কিন্তু এক হাত দিয়ে মেশাতে হবে আর এক হাত দিয়ে কিন্তু ঢালতে হবে। এই পর্যায়ে বন্ধ করলে কিন্তু নাড়া বন্ধ করে দিলে নিচে কিন্তু দলা পেকে যাবে। এবারে ডিমটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আরেকটা বাটিতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে অল্প একটু হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে একটু গুলিয়ে নেব। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করে দেবেন। আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু আশা করব দেখবেন। দেখুন বন্ধুরা, এবারে কিন্তু আমি আবারও এক হাত দিয়ে মেশাচ্ছি আর এক হাত দিয়ে কিন্তু নাড়তে আছি। কর্নফ্লাওয়ারটাকে দিলে কিন্তু স্যুপের ঘনত্বটা একটু ভালো হয়, তাই অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা মেশানোর চেষ্টা করবেন। এইভাবে স্যুপ রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবাসবে। আর শীতের দিনে স্যুপ খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে। আর কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘনত্ব হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। যদি কখনো এইভাবে স্যুপ না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন। বড় থেকে সবাই কিন্তু এটা
খুশি হবে। দেখুন একটা বাটিতে কিন্তু আমি এবারে সার্ভ করে দেখাচ্ছি। খুবই সোজা আর ঝটপটও তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল এগ স্যুপ রেসিপি। কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অবশ্যই ভালো হয়। একবার বানিয়ে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।